অনেক দিন পরে আরেকটা দাওয়াত ব্লগ নিয়ে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। আজকে দাওয়াত হচ্ছে আমার হাজব্যান্ডের অফিসের কলিগ মানিক দাদার বাসায়। তো মানিক দাদা আর বৌদি আমাদেরকে অনেক দিন ধরে দাওয়াত দিচ্ছিল, কিন্তু সময় মিলছিল না দেখে আমরা যেতেও পারছিলাম না। তো আজকে ছিল ফ্রাইডে, তো ভাবলাম এই ফ্রাইডেতে আমরা ওনাদের বাসায় যাই। তো যাই হোক, ফাইনালি এই ফ্রাইডেতে দুপুরে ওনাদের বাসায় আমাদের যাওয়া হয়েছিল। তো দাওয়াতে নেওয়ার জন্য আমরা চলে এসেছি কেক স্টোরিসে। এখান থেকে একটা চকলেট কেক নিয়ে যাব বাচ্চাদের জন্য। এর আগেও একটা ব্লগে আমি মানিকদার বাচ্চাদেরকে দেখিয়েছিলাম, ওরা খুবই কিউট আর খুবই লক্ষ্মী দুইটা বাচ্চা। এরপর কেকটা নিয়ে আমরা রিক্সায় উঠে বসলাম আর এখন যাচ্ছি ওনাদের বাসার দিকে। আর ওনাদের বাসাও কিন্তু আমাদের মণিপুরি পাড়ার মধ্যেই, যার জন্য একদমই সময় লাগবে না, খুবই কাছাকাছি আমাদের দুই পরিবারের বাসায়। তো এই তো মণিপুরি পাড়ার এই গাছটা দেখিনি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। আর আজকের ব্লগটা যদি মণিপুরি পাড়া থেকে কেউ দেখে থাকেন তাহলে কিন্তু এই ফুল গাছটা সম্পর্কে সবাই জানেন। এই বাগান বিলাসটা যে কি পরিমাণে সুন্দর, মানে কম যত্নেও যে এত পরিমাণে ফুল হয় সেটা এটাকে না দেখলে বুঝতে পারতাম না। তো এই তো ফাইনালি ওনাদের বাসায় চলে আসলাম। আর এই তো পিচ্চি বাচ্চা সবার সাথে দেখা হয়ে গেল। আর ওইটা বৌদির বোনের মেয়ে, ও এখানে থেকেই পড়াশোনা করে, যার জন্য ওনাদের সাথেই থাকে। তো তারপর চলে আসলাম একবারে খাবার টেবিলে। আর এখানে দাদা বৌদি দুজন মিলে আমাদের জন্য অনেক মজার আইটেম রান্না করে রেখেছিল। প্রথমেই দেখলাম পোলাও বেড়ে দিচ্ছিল বৌদি। তারপর এখানে ছিল নদীর ট্যাংরা মাছ। আমি কিন্তু এর আগে কখনোই নদীর ট্যাংরা মাছ খাইনি, আজকে প্রথমবারের মতো খেয়েছি, আর মাছের স্বাদটাও খুব ভালো। তারপর এখানে ছিল মানিকদার হাতের স্পেশাল লেয়ার মুরগি আলু দিয়ে ভুনা, এটা যে কি পরিমাণে মজা হয়েছিল। তারপরে ছিল ছোট চিংড়ি মাছ, যেটা একদম খোসা ছাড়ানো, সেই ছোট চিংড়ি মাছ ভুনা করেছিল। আর এই দাওয়াতের দিনটাতে কিন্তু প্রচুর গরম ছিল, তো আমি বারবার বৌদিকে বলছিলাম যে আপনি এত ছোট বাচ্চা নিয়ে এত কষ্ট করতে গেলেন কেন। তো তারপর এখানে ছিল ভেন্ডি ভাজি, এরপরে ছিল সালাদ, যেটা ছাড়া কিন্তু এই ধরনের খাবার একদমই খাওয়া যায় না, সালাদটা কিন্তু সব সময় লাগে। আর এরপরে ছিল স্পেশাল আইটেম, সেটা বড় আস্ত রসুন দিয়ে মাটন রান্না, যেটা অনেক বেশি মজা হয়েছিল খেতে। আমরা সবাই একসাথে লাঞ্চ করলাম, অনেক মজা করে আজকে লাঞ্চটা করেছি। আর তারপরে রুমে এসে বসলাম, বৌদি আবার এসি চালিয়ে দিল। আর তারপর আমার হাতে এই গিফটের ব্যাগটা ধরিয়ে দিয়েছিল। এটার মধ্যে আমার হাজব্যান্ডের জন্য একটা আড়ঙের শার্ট ছিল, আর আমার জন্য একটা 3 পিস ছিল। তো দুইটাই অনেক বেশি সুন্দর হয়েছে, আমাদেরও খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ দাদা অ্যান্ড বৌদি। তারপর আমরা যে কেকটা নিয়ে এসেছিলাম, বৌদি বলল যে তাহলে সবাই মিলে এখন কেকটা কাটি। তো এই তো পিচিরা তো সবসময় কেক কাটার জন্য একটু এক্সাইটেড থাকে, তো ওদেরকে দিয়ে আমরা আজকে কেকটা কাটালাম। মানিকদার মেয়ে যেহেতু আমাদের বাসায় এর আগেও 2বার এসেছিল, তো এর জন্য আমাকেও খুব ভালোভাবেই চেনে আর আমার সাথে সবসময় দুষ্টুমি করতে থাকে, আমারও বেশ ভালো লাগে। এরপর ওরা 2 ভাই বোন মিলে কেক কাটলো, আমরা সবাই মিলে কেক খেলাম। আর বৌদি আবার আমাদের জন্য কফি বানিয়ে আনলো, আর কফির সাথে ছিল নকুলদানা, বাতাসা, খুরমা, তারপর খই। এগুলো কিন্তু পহেলা বৈশাখ কিংবা পুজোর সময়ও খুব পাওয়া যায়, আর গ্রামে থাকতে এগুলো অনেক খেতাম। এখন তো ঢাকায় খুব একটা পাওয়া যায় না, বিশেষ করে পুজোর সময় পাওয়া যায় আর পহেলা বৈশাখের সময় কিছু জায়গায় এগুলো পাওয়া যায়। তো এই ছিল আজকে আমাদের সুন্দর দিনের একটা সুন্দর ব্লগ। আশা করি আপনাদের আজকের দাওয়াত ব্লগটা সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাভ এ গুড ডে।